বিএনপি নেতারা যখনই কেউ আসতো তখনই ওই টেলিভিশন নিচে গোয়েন্দা বিভাগের লোকজন দাঁড়িয়ে থাকতো, সাদা পোশাকে তাদেরকে তুলে নিয়ে যেত। এবং অসংখ্য মানুষকে টেলিভিশন স্টেশন থেকেই নিচে মানে নিচ থেকেই তুলে নিয়ে যাওয়া হয়েছে। তো একটা সময় বিএনপি নেতাদেরকে আমরা খুঁজে পেতাম না। নিষিদ্ধ করেছেন ঠিক আছে, কিন্তু আওয়ামী লীগের যে 6 কোটি মানুষ এই মুহূর্তে আছে সমর্থক ভোটার মিলিয়ে, আমি যদি ভোটারও বলি তারপর তো 4 কোটি ভোটার আছে, তাদের মধ্যে আপনি কথা বলার সুযোগ দিবেন না? জামাতকে সমর্থন করা তো প্রশ্নই ওঠে না। তারপরেও তো একটা রাজনৈতিক দল, যেহেতু তার কার্যক্রম নিষিদ্ধ হয়নি, করছিল তো বাংলাদেশে এই বাংলাদেশের রাজনীতি, যদিও যখন তারা নেমেছে ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে, ব্যানার টেনে নেওয়া হয়েছে, আটক করা হয়েছে, ধাওয়া দেওয়া হয়েছে, আক্রমণ করা হয়েছে, কিন্তু জামাত তো প্রচলিত ধারায় রাজনৈতিক দল ছিল, তার নিবন্ধনটি হয়তো হাইকোর্টের মাধ্যমে স্থগিত করা হয়েছিল বা বাতিল করা হয়েছিল, কিন্তু রাজনৈতিক দল হিসেবে ছিল। পরবর্তীতে যখন এটি নিষিদ্ধ করা হলো, আমরা তো প্রতিবাদ করেছিলাম যে এইভাবে কোন দলকে বা কোন আদর্শকে নিষিদ্ধ করা যায় না বা স্তব্ধ করা যাইয়েছি আর কি পাইনি। যারা বলছে একটি বিপ্লব, প্রথমত বিপ্লব হওয়ার তো প্রশ্নই ওঠে না। এটা যেটা 5ই আগস্ট হয়েছে 2024-এর, এটা একটা অভ্যুত্থান, একটা সরকারের পতন, এই পর্যন্ত। তারপরেও যারা বিপ্লব বলছে, যদি তারা বিপ্লব বলে থাকে, আমি বিষয়টিকে এইভাবে বলি যে এটা হয়েছে তাহলে প্রতারণার বিপ্লব। তার কারণ 5ই আগস্টের আগে যদি মানুষের কোনো স্বপ্ন থেকে থাকে, কোনো ধরনের আকাঙ্ক্ষা থেকে থাকে, যে মানুষেরা এই ছাত্র নেতৃত্বের পেছনে রাজপথে নেমে এসেছিল, তারা ভোটাধিকার ফিরে পাবে, তারা আওয়ামী লীগের 15.5 বছরে যে অভিযোগগুলো ছিল, বাক স্বাধীনতা ফিরে পাবে, তারা খুব ফ্রিডম নিয়ে কথা বলতে পারবে, পাশাপাশি আরো যে অভিযোগগুলো ছিল সেখান থেকে মুক্তি পাবে। কিন্তু আমরা দেখলাম যে এখন তো কেউ বলছেন মানে শেখ হাসিনাকে তাড়াতে গিয়ে, শেখ হাসিনার পতন ঘটাতে গিয়ে আমরা আসলে কি ভয়ঙ্কর কোনো ফাঁদে পড়ে গেলাম কিনা, এরকম কথা তো উঠছে। এবং আগেরটাই ভালো ছিল, এই কথা তো 5ই আগস্টের পরপরই সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে যে আগেরটাই ভালো ছিল। কেন? তারপর পরে আমরা দেখলাম যে হাইকোর্টের মধ্যে বিচারকদের পদত্যাগের দাবিতে যে মব ক্রিয়েট করা, বিভিন্ন জায়গায় মব ক্রিয়েট করা, রাজনৈতিক কার্যালয় জ্বালিয়ে দেওয়া, আগুন দেওয়া, ভাঙচুর করা, এবং যে কোনো হুমকি ধামকি দিয়ে যে কোনো ধরনের দাবি আদায় করে নেওয়া, মানুষ তো এগুলো চায়নি, নিঃসন্দেহে মানুষ এগুলো চায়নি। এবং শেখ হাসিনার সময় টেক মেশিনারি ব্যবহার করা হতো তার সব ধরনের লক্ষ্য উদ্দেশ্য পূরণের জন্য, সব ধরনের গোয়েন্দা সংস্থা ব্যবহার করা হতো। তার সাথে তো আমি সবসময় বলি যে সেগুলো তো এখন ব্যবহার হচ্ছে, এর সাথে যুক্ত হয়েছে মবক্রেসি, মবতন্ত্র যুক্ত হয়েছে। তাহলে তো প্রশ্নই ওঠে না মানুষের কোনো আকাঙ্ক্ষা পূরণের জায়গাটি। সময় মানুষ কথা বলতে পারতো না, সাথে সাথে গুম করে ফেলতো, তারপরে মামলা দিয়ে দিত সাইবার সিকিউরিটি আইনে। সেই জায়গাগুলো থেকে আপনি মনে করেন না যে মানুষ কথা বলতে পারছে? এখন টকশোতে অনেকে যাচ্ছে, তখন হিসাব করে কথা বলতে হতো। তারপরে আমরা দূরে থেকেও আমরা বিভিন্ন হামলা মামলা শিকার হয়েছি, হুমকি ধুমকি শিকার হয়েছি। এখন কি সেগুলো কমেছে? মানে টকশোতে গিয়ে সবাই আগের মতো কথা বলতে পারছে? এখন কি বাক স্বাধীনতা রক্ষা হয়েছে? আপনার কি মনে হচ্ছে? বাংলাদেশের মানুষ কি বলছে এগুলো? প্রশ্নই ওঠে না। আপনি খুব নির্দিষ্টভাবে যে একটা শব্দ ব্যবহার করলেন, টকশোতে গিয়ে মানুষ কথা বলতে পারছে কিনা। টকশোতে কারা যাচ্ছেন? একেবারে এক পেশে মানুষেরা যাচ্ছেন যারা সরকারপন্থী। এর বাইরে হাতে গোনা 2-4 জন সাংবাদিক যাচ্ছেন, 2-1 জন সুশীল সমাজের প্রতিনিধি আছেন। দেখবেন যারা যাচ্ছেন সবাই, মানে সবাই বলতে 95% মিউ মিউ করে কথা বলছে। হাতে গোনা 2-4 জন, তারা হয়তো উচ্চকিত, এবং তাদেরকে নিয়েও মানুষ টেনশনে আছে, উদ্বেগের মধ্যে আছে যে কখন কি হয়। টকশোর কথা যখন বললেনই, তখন তো একটা উদাহরণ দিতে হয়। আওয়ামী লীগের 15.5 বছরে আওয়ামী লীগ সবার কথা শুনতো আর না শুনতো সেটা অন্য বিতর্ক। টকশোতে কিন্তু আপনি সব ধরনের মুখ দেখতে পারতেন। আমি যদি আরেকটু সুনির্দিষ্ট করে বলি, 2014 যে নির্বাচন, সেই নির্বাচনের আগে বিরোধী দলকে খুঁজে পাওয়া যেত না, বিরোধী দলের নেতা কর্মীদের খুঁজে পাওয়া যেত না। তখন পেট্রোল বোমার একটা অপসংস্কৃতি শুরু হয়েছিল, জ্বালাও পোড়াও, বাসে অগ্নিসংযোগ, যেখানে সেখানে অগ্নিসংযোগের একটা বিষয় চলছিল নির্বাচন প্রতিহতের নামে। সেখানে আমরা দেখেছি, ওই সময় তো আমি টেলিভিশনে ছিলাম,
তো আমি নিজেই অ্যাঙ্করিং করতাম, তখন কিন্তু বিএনপি নেতাদের খুঁজে পাওয়া যেত না। বিএনপি নেতারা খুঁজে পাওয়া যেত না মানে বিএনপি নেতারা যখনই কেউ আসতো তখনই ওই টেলিভিশন নিচে গোয়েন্দা বিভাগের লোকজন দাঁড়িয়ে থাকতো, সাদা পোশাকে তাদেরকে তুলে নিয়ে যেত এবং অসংখ্য মানুষকে টেলিভিশনের স্টেশন থেকেই নিচে না মানে নিচ থেকেই তুলে নিয়ে যাওয়া হয়েছে। তো একটা সময় বিএনপি নেতাদেরকে আমরা খুঁজে পেতাম না। আগে কি হবে, তারা তো জানে যে এলে তাদেরকে আটক করতে হবে। ওই সময়টি বাদে আর বাদ বাকি অন্য সব সময় আপনি দেখবেন সরকারি দলের নেতারাও থাকতেনই, বিভিন্ন দলের নেতা থাকতেন বা বিরোধী মতের নেতা বা সুশীল সমাজের প্রতিনিধি থাকতেন যারা যথেষ্ট পরিমাণ ক্রিটিক করতো সরকারের। দুঃখিত। তো এখন কারা যাচ্ছে? এখন তো বিএনপি, জামাত, এনসিপি, এই যে গোত্রটা, এই যে গোষ্ঠীটা, এর বাইরে কি আপনি আওয়ামী লীগের কোন নেতাদের দেখছেন? দেখা তো প্রশ্নই ওঠে না। না, দেখা প্রশ্ন ওঠে না, তার হচ্ছে স্বৈরাচার। সেই স্বৈরাচার তো মুক্ত হয়েছে, আরো মুক্ত করতে হবে। আচ্ছা, মুক্ত করতে হবে। সবাই স্বৈরাচারের ট্যাগ কি সবার গায়ে লাগানো হবে? আওয়ামী লীগের অসংখ্য নেতা কর্মী নেই, আর কথা বলার মতো কেউ নেই, তাদেরকে কেমন স্পেস দেওয়া হচ্ছে না। এখন সরকার নিশ্চয়ই কোনো লিস্ট দেয়নি, তবে টেলিভিশন চ্যানেলগুলো সেলফ সেন্সরশিপের মাধ্যমে তাদেরকে ডাকছে না। আচ্ছা, আমি আওয়ামী লীগ নেতা কর্মীদের কথা বাদ দিলাম, আওয়ামী পন্থী যে সাংবাদিকেরা, তাদেরকে আপনি ডাকবেন না? না, তারা তো দোষর। তাহলে ফ্যাসিবাদ, স্বৈরাচার সবাই দোষর, তাহলে তো ব্যাখ্যা করা কি? এই আওয়ামী লীগের কথা এখন তাহলে গণতান্ত্রিক অধিকারটা কোথায় পেলাম? আপনি আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছেন, ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা মানেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, নিবন্ধন বাতিল হয়েছে, এটা আমরা খুব সহজে বুঝতে পারি। তাহলে নিষিদ্ধ করেছেন ঠিক আছে, কিন্তু আওয়ামী লীগের যে 6 কোটি মানুষ এই মুহূর্তে আছে সমর্থক ভোটার মিলিয়ে, আমি যদি ভোটারও বলি তারপর তো 4 কোটি ভোটার আছে, তাদের মধ্যে আপনি কথা বলার সুযোগ দিবেন না? তাদের পক্ষের যে মানুষগুলো, আপনি এইভাবে করে কি একটা আদর্শ সীমিত মানে স্তব্ধ করে দিতে পারবেন? কণ্ঠ রোধ করতে পারবেন? আদর্শকে নিশ্চিহ্ন করে দিতে পারবেন? পারবেন না তো। আওয়ামী লীগ চেষ্টা করেছিল জামায়াতের কণ্ঠ রোধ করে দিতে, বিএনপির কণ্ঠ রোধ করে দিতে পেরেছে? বিএনপি তো 17 বছর, প্রায় 17.5 বছর ক্ষমতার বাইরে, সেই বিএনপিকে দুর্বল হয়েছে? বিএনপি আওয়ামী লীগের শেকড় সমাজের মানে রন্ধ্রে রন্ধ্রে এমন ভাবে গ্রথিত যে এগুলোকে আপনি কোনো কিছু দিয়েই শেষ করতে পারবেন না, এটা সম্ভব না, কোনো আদর্শকে শেষ করা সম্ভব না। যখন জামাতে ইসলামীকে 5 আগস্টের আগে, সম্ভবত 2 তারিখের দিকে, 2রা আগস্টের দিকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হলো, আমরা তো তখন প্রতিবাদ করেছি। জামাতকে সমর্থন করা তো প্রশ্নই ওঠে না, তারপরেও তো একটা রাজনৈতিক দল, যেহেতু তার কার্যক্রম নিষিদ্ধ হয়নি, করছিল তো বাংলাদেশে এই বাংলাদেশের রাজনীতি, যদিও যখন তারা নেমেছে ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে, ব্যানার টেনে নেওয়া হয়েছে, আটক করা হয়েছে, ধাওয়া দেওয়া হয়েছে, আক্রমণ করা হয়েছে, কিন্তু জামাত তো প্রচলিত ধারায় রাজনৈতিক দল ছিল, তার নিবন্ধনটি হয়তো হাইকোর্টের মাধ্যমে স্থগিত করা হয়েছিল বা বাতিল করা হয়েছিল, কিন্তু রাজনৈতিক দল হিসেবে ছিল। পরবর্তীতে যখন এটি নিষিদ্ধ করা হলো, আমরা তো প্রতিবাদ করেছিলাম যে এইভাবে কোন দলকে বা কোন আদর্শকে নিষিদ্ধ করা যায় না বা স্তব্ধ করা যায় না। এই ম্যাচ আমরা এখন এই কথা বলছি যে আওয়ামী লীগের উপরে যা করা হচ্ছে এটা সম্ভব না, এবং টকশোতেই ফিরে যায়। তো আপনি যেহেতু এক পেশে মুখগুলো দেখছেন, বলার কোনো প্রশ্নই ওঠে না যে বাক স্বাধীনতা ফিরে এসেছে।